হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই কথাগুলো কেন বললেন? এবং তার ছেলে ইস্কনের বিরুদ্ধে 100 জন ইস্কনকে হত্যা করবে, জবাই করবে। তারা যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইস্কন সদস্যকে আমি জবাই করব। তোদেরকে বলতেছি, আমি তোদেরকে আমি জবাই করব। এই অসভ্য স্টুপিড কোথাকার, তোর নবী পেয়েছিস, অসভ্য দেশটাকে নষ্ট করেছিস, তোর নবীর যুগ পেয়েছিস। 900 জন বনু কুরাইজাকে জবাই করেছে একদিনে তোদের নবী। প্রত্যেকের দোষ ছিল। এটা গণহত্যা কিভাবে মেনে নিচ্ছেন মুসলিমরা? হ্যাঁ, এই মুসলিমদেরকে বোকা পেয়েছিস বলে যা তা বলবি, তা বিশ্বাস করবে। একটা দেশে প্রকাশ্যে এসে 100 জন ইস্কনকে হত্যা করবি, জবাই করবি, মগের মূল্য পেয়েছিস। স্টুপিড কোথাকার, অসভ্য কোথাকার, ধর্ম নিয়ে জঙ্গিবাদ শুরু করবি। তোদের নবী জঙ্গি ছিল, বদমাশ ছিল। 900 জন বনু কুরাইজাকে হত্যা করেছে, জবাই করেছে। এই ঘটনা ইসলামী ইতিহাস থেকে পাওয়া গেছে। এটা কি মিথ্যা? প্রত্যেকটা মানুষকে দোষ ছিল, মেনে নিলাম এই ঘটনা সত্যি। 100 জন ইস্কন সদস্যকে হত্যা কেন করবি? একটা দলের সবাই কি একরকম? তোর বাবাকে সর্বোচ্চ 5 জন তুলে নিয়েছে, সেই 5 জনের বিচার কর। সেই 5 জনের যা ইচ্ছা তাই কর। আইন আছে, রাষ্ট্র আছে, আদালত আছে, কিংবা কোনো একটা ব্যবস্থা তো হবে। তুই 100 জন ইস্কন সদস্যকে হত্যা করবি কেন? নবী পেয়েছিস, নবীর চোখ পেয়েছিস, স্টুপিড কোথাকার। আমি কথা বলতে পারছি না, হয়ে গেছে, স্তব্ধ, বাকরুদ্ধ। টঙ্গীর মুফতি মহিবুল্লাহ সম্পর্কে তো নিশ্চয়ই জানেন। মুফতি মহিবুল্লাহ, উনি অপহৃত হয়েছিলেন 22শে অক্টোবর। পুরো দেশ তোলপাড়। টঙ্গী থেকে একটা অ্যাম্বুলেন্স এসে 5 জন তার মুখ বেঁধে নিয়ে যায়, তাকে নগ্ন করে সীমাহীন অমানবিক নির্যাতন তার উপর চালানো হয়। অনুভব করতেছে যে পানির কাঁচের বোতলে পানি ভরিয়া, তারপরে আমার 2 উরু 2 হাতের ডেনা অনেক মারছে, তারপরে আমার কোমরে অনেক পাড়াইছে, আমারে উলঙ্গ করিয়া পালাইছে, আমার মাথায় অনেক জোরে জোরে থাপড় দিচ্ছে। এমন নানান লোমহর্ষক বর্ণনা তিনি দিয়েছেন। পুরো দেশ তোলপাড় হয়েছে। প্রত্যেকটা হুজুর, মাদ্রাসা, পুরো প্রত্যেকটা ছাত্র, তৌহিদি জনতারা এটি নিয়ে পোস্ট করেছে। একটা ইস্কন্ধর ধৈরা ধৈরা জবাই কর, এরকম স্লোগানও নাকি তোলা হয়েছিল মিছিল মিটিংয়ে। তাকে বেদম পেটানো হয়েছে এবং তাকে হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালের বেডে বসে মুখে এক গাদা দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে এই মুফতি, মসজিদের খতিব, ইমাম, তিনি লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এবং সেই বর্ণনা তিনি অনেক কিছুই বলেছেন যা আমাদের অনুভূতিতে আঘাত হেনেছে। প্রত্যেকটা মুসলিম জাগ্রত হয়েছে হিন্দুদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে। এবং এই গল্পের, তার বর্ণনার নানান ফাঁক ফোকর ছিল, সেটি নিয়ে আমরা লাইভ করেছি, মুফতি মাসুদ, আমি, আসাদ ভাই এবং শেখ ফরিদ। সেখানে এই গল্পের, এই বর্ণনার ফাঁক ফোকর নিয়ে কথা বলা হয়েছে। এটি যে ইস্কনের ষড়যন্ত্র না, সেটি নিয়েও সেখানে বলা হয়েছে। তখনও আমাদের কাছে প্রমাণ ছিল না। এই যে এক গাদা দাড়ি নিয়ে, হ্যাঁ, মুখে এক গাদা দাড়ি, মাথায় টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, মসজিদের ইমাম, খতিব, আল্লাহ নবীর কথা সব সময় যার মুখ থেকে শোনা হয়, যার কথা শুনে মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মুসল্লি নামাজ রোজা করে, ধর্ম পালন করে, অন্ধের মতো বিশ্বাস করে। কেউ তারা কল্পনা করতে পারেননি হয়তো তাদের হুজুর, যাদের মুখ থেকে ধর্মের কথা শুনেন, সেই মুখে এমন মিথ্যাচার হতে পারে, এমন মিথ্যা নাটক তারা তৈরি করতে পারে। কেউ হয়তো তারা কল্পনা করতে পারেনি। আমরা বলেছিলাম, কারণ সে বর্ণনায় ফাঁক ফোকর ছিল। যাই হোক, এই ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, পুরো বাংলাদেশকে আলোড়িত করেছে, এটা আমরা সকলে জানি। এবং এই হুজুরের ছেলে প্রকাশ্যে মাঠে ময়দানে এসে, ক্যামেরার সামনে এসে, একজন মুফতি মহিবুল্লাহর জন্য 100 জন ইস্কন সদস্যকে জবাই করবেন বলে তিনি হুঙ্কার দিয়েছেন। শুনুন তার মুখে। তারা যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইস্কন সদস্যকে আমি জবাই করব। এদের জজবা, স্পৃহা, বর্ণনার ভঙ্গি, এক্সপ্রেশন দেখে কি কখনো মনে হয়েছে, কেউ কি কল্পনা করতে পেরেছে যে এই লোকগুলো মিথ্যা নাটক করছে, হিন্দুদের উৎখাতের ষড়যন্ত্র করছে? ইস্কন হটাও হটাও প্রতিনিয়ত বলে যাচ্ছে, সেই ইস্কনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। এটা একটা নাটক কেউ কল্পনা করতে পেরেছে? কিন্তু আজ 28শে অক্টোবর, বেশি দিন হয় নাই,
এক সপ্তাহের মধ্যেই প্রকৃত ঘটনা আমাদের সামনে এসেছে। এই মুফতি মহিবুল্লাহ কি সত্যি অপহৃত হয়েছিলেন? নিউজটা আপনারা প্রত্যেকটা নিউজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন। পুরো ঘটনাটি হচ্ছে নাটক। এবং শুধু তাই নয়, এটির পরেও অনেক অনেক আলেমরা বলছিলেন এটা নাকি ষড়যন্ত্র, মানে তিনি সত্যি অপহৃত হয়েছিলেন, তার উপর অমানবিক নির্যাতন হয়েছে। এখন সাংবাদিক ভাইয়েরা সবাই আসলে ইসকনের দালাল কিংবা হিন্দুদের দালাল কিংবা তারা অমানুষ, ইসলামের শত্রু, ইহুদি খ্রিস্টানের দালাল, সেই কারণে তারা হয়তো ষড়যন্ত্র করছে। কিন্তু না, কালের কণ্ঠ পর্যন্ত সংবাদ ছেপেছে এবং মুফতি মহিবুল্লাহ পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছেন এই ঘটনা তার বানানো ছিল। তিনি নিজে নিজে টঙ্গী থেকে সেই পঞ্চগড়ে গিয়েছেন, নিজেই নগ্ন হয়েছেন, নিজেই সব কিছু করেছেন, কোনো মানুষের হাত নেই এখানে। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি, নামে পরে মনে চাইলো যে আমি ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি, বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে, পাতে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করণীয় পাইলাম, ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্তাব করতে বসলাম। প্রস্তাব করতে বসা তারপরে প্রস্তাব করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো, এরপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটুকু আমি আর পারি নাই। ঠান্ডায় এনে শুয়ে পড়লাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এবং তিনি এখন ধরা খেয়ে বিবরণটা কিভাবে দিয়েছেন চিন্তা করেছেন? মানে একটা পাগলও এভাবে বিবরণ দিতে পারে না। শুনে মনে হচ্ছে উনি পাগল, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় এটা কি পাগলামি? ওনার মাথায় সিট আছে? থাকতে পারে। প্রত্যেকটা মুমিন মুসলমান এই যে নবী আল্লাহ নবীর কথাগুলোকে এভাবে বিশ্বাস করছে, হাজার অসঙ্গতি ভুলে ভরা কোরআন হাদিসকে বিশ্বাস করছে, সেই মানুষগুলো পাগলই। কিন্তু কথা হচ্ছে এতটা তো পাগল না, এটা তো সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র। একটা তো স্পষ্ট এর পিছনে ষড়যন্ত্র চলেছে। উনি ইসকনের কথা কেন বললেন? উনি ভারতীয়দের কথা কেন বললেন? ভারত বিদ্বেষ কেন ছড়ালেন? হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই কথাগুলো কেন বললেন? এবং তার ছেলে ইসকনের বিরুদ্ধে 100 জন ইসকনকে হত্যা করবে, জবাই করবে। এই অসভ্য স্টুপিড কোথাকার, তো নবী পেয়েছিস? অসভ্য, দেশটাকে নষ্ট করেছিস, তো নবীর যুগ পেয়েছিস। 900 জন বনু কুরাইজাকে জবাই করেছে একদিনে তোদের নবী। প্রত্যেকে দোষ ছিল। এটা গণহত্যা কিভাবে মেনে নিচ্ছেন মুসলিমরা? হ্যাঁ, এই মুসলিমদেরকে বোকা পেয়েছিস বলে যা তা বলবি তা বিশ্বাস করবে। প্রকাশ্যে এসে একটা দেশে প্রকাশ্যে এসে 100 জন ইসকনকে হত্যা করবি, জবাই করবি, মগের মূল্য পেয়েছিস। স্টুপিড কোথাকার, অসভ্য কোথাকার। হ্যাঁ, ধর্ম নিয়ে জঙ্গিবাদ শুরু করবি। তোদের নবী জঙ্গি ছিল, বদমাশ ছিল। 900 জন বনু কুরাইজাকে হত্যা করেছে, জবাই করেছে। এই ঘটনা ইসলামের ইতিহাস থেকে পাওয়া গেছে। এটা কি মিথ্যা? প্রত্যেকটা মানুষকে দোষ ছিল। ইসকন যদি এই ঘটনা সত্য হয়ে থাকতো, যদি এই ঘটনা সত্যিই ছিল, আমি ধরে নিলাম তুই সত্যি মনে করেছিস, নাটক তো বোঝা গেছে, এখন মেনে নিলাম এই ঘটনা সত্যি। 100 জন ইসকন সদস্যকে হত্যা কেন করবি? একটা দলের সবাই কি একরকম? তোর বাবাকে সর্বোচ্চ 5 জন তুলে নিয়েছে, তোর বাবাকে সর্বোচ্চ 5 জন তুলে নিয়েছে, সেই 5 জনের বিচার কর, সেই 5 জনের যা ইচ্ছা তাই কর। আইন আছে, রাষ্ট্র আছে, আদালত আছে, কিংবা কোনো একটা ব্যবস্থা তো হবে। তুই 100 জন ইসকন সদস্যকে হত্যা করবি কেন? নবী পেয়েছিস, নবীর যুগ পেয়েছিস, স্টুপিড কোথাকার। দেশের শান্তি নষ্ট করছিস। আরে মোলামারা বারবার বলছিস, শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি বসেন, কোরআন হাদিস যে অসভ্যতায় ভরপুর, মিথ্যা, আমি এটা প্রমাণ করব। আপনারা নাস্তিক হয়ে ধর্ম ব্যবসা করছেন, আসছেন না? কে ইচ্ছে মতো মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, সেই বিশ্বাসের জেদ ধরে, সেই বিশ্বাসের অজুহাতে বাস
আপনাদের ব্যবসায় এতটাই রমরমা, কোনো কথাই কানে যাচ্ছে না, আপনাদের কোনো কথাই কানে যাচ্ছে না। স্পষ্ট অসভ্যতার পরে মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, সেই সুযোগটা নিচ্ছেন। এতটুকু কি মানবতা নাই আপনাদের? এতটুকু মানবতা নাই আপনাদের মনে? এতটুকু বুক কাঁপে নাই আল্লাহ নবীর নাম করে ব্যবসা করার জন্য? দেশটাকে নষ্ট করছেন। সহজ সরলমনা মানুষগুলো, কি আর বলবো মানুষের কথা, এরা বুঝতে পারছে না হয় ছোটবেলা থেকে নিষ্পাপ কচিকাঁচা মন ও মস্তিষ্ক জুড়ে যখন ধর্মীয় বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল, একটা বয়সের পরে এরা ধর্মের বিরুদ্ধে কথা শুনতেই চায় না। হাজার স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এরা বিশ্বাসটা করবেই নবী এবং রাসূলকে, আল্লাহ এবং নবীকে, কোরআন এবং হাদিসকে। আপনারা সেই ব্যবসাটা করছেন। অন্তত এই ঘটনায় যে এই যে ধরাটা খাওয়ার পরে আপনাদের প্রতিক্রিয়া কি? হ্যাঁ, আপনাদের কি কিছু হবে? হবে না তো। জনগণ আপনাদের পক্ষে আছে, জনগণ নবী রাসূলের পক্ষে আছে। সেই নবী রাসূলের নামই ব্যবসা করছেন আপনারা। যত মিথ্যাচার করবেন, যত অসভ্যতা করবেন, সব মানুষ গিলবে। কি আর বলবো, অসহায় লাগে এই বোকাশোকা মানুষগুলোর জন্য। আর কি করব? নিরীহ মানুষগুলো মরছে, সংখ্যালঘুরা মরছে আপনাদের অত্যাচারে। ওরা দেশ ছাড়া হচ্ছে, ওরা কথা বলার স্বাধীনতা পাচ্ছে না, সত্য বললে আপনারা মেরে ফেলছেন। আজকে বাংলাদেশের আদালতে এই সমস্ত মানুষদেরকে, এই যে মুফতি মহিবুল্লাহর ছেলে প্রকাশ্যে যে জঙ্গিবাদ প্রচার করেছেন, 100 জন ইসকন সদস্যকে হত্যা করবেন বলে বলেছেন, জবাই করবেন বলে বলেছেন, এটার কি বিচার হবে? এটার কি বিচার হবে? বাংলাদেশে কোনো আইনজীবী নাই, কোনো মানবিক মানুষ নাই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে? সরকার নাই, হাসানাত আব্দুল্লাহ নাই। তোমরা কোথায়? কোথায় তোমরা? ডক্টর ইউনূস আপনারা কোথায়? কি করছেন আপনারা? কি করছেন? আর জনগণ আপনারা কি করছেন? যেহেতু তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে নবীর লেবাস আছে, কোরআন হাদিসের কথা মুখে বলেন, সেই কারণে তাদের সমস্ত অন্যায়, অনাচার, পাপাচার মেনে নেবেন আপনারা? এতটা বোকা হবেন আপনারা? এখন কি করবেন আপনারা? আপনাদের প্রতিক্রিয়া কি একটু জানতে চাই। এই ভিডিওতে আমাকে গালি দিবে, এই ভিডিওতে তারপরে বলবে আমি ইসকনের দালাল, হিন্দুদের দালাল, ভারতের দালাল, এটা বলবে। আমি জানি শিওর কিছু মানুষ, কিছু বোকা এই ভিডিওর কমেন্টও এটাই বলবে। কি আর বলবে এদেরকে নিয়ে? মানে মিথ্যার পক্ষ নিয়ে, অসভ্যতা, অনাচার, পাপাচার, মিথ্যাচার এর পক্ষ নিয়ে আপনাদের সঙ্গে থাকলেই ভালো। হ্যাঁ, আর নিরীহ অসহায় মানুষগুলো, যাদের কোনো অন্যায় নেই, অপরাধ নেই, যাদের কোনো দোষ নাই, তাদের বিপক্ষে কথা বলতাম। কারণ আমি নবীকে ভালোবাসি, আমি মুসলিম। এটাই শিখায় ধর্ম, এটাই শিখাই ধর্ম। এই ধর্মকে আমি ডাস্টবিনে ফেলি, এই ধর্মকে আমি। বর্তমান জগতে বিভিন্ন রকমের মুসলমান আছে। কিছু মুসলমান আছে যারা অত্যন্ত উগ্রবাদী, প্রচণ্ড উগ্রবাদী। আবার কিছু মুসলমান আছে তারা মুসলমান ধর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু তারা ওই উগ্রবাদীদের ভয়ে ভয়ে তারা মসজিদে যায়, নামাজ পড়ার অভিনয় করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান ধর্মকে মনে প্রাণে গ্রহণ করছে না। আবার কিছু মুসলমান আছে যারা পরিষ্কারভাবে বলছে আমরা ইসলাম ত্যাগ করলাম, এদের সংখ্যা কম নয়। আর কিছু মুসলমান আছে যারা ভালো করে কোরআন পড়াশোনা করার পর তারা ইসলাম ত্যাগ করেছে, কিন্তু প্রাণ রক্ষার ভয়ে, কারণ অনেক সময় ইসলাম ত্যাগ করলে উগ্রপন্থী মুসলমানরা তাদেরকে হত্যা করে ফেলেন, সেই ভয়ে তারা অনেকেই বিদেশে চলে গেছেন, আমেরিকা ইত্যাদি দেশে চলে গেছেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই খুব বোল্ড, খুব পরিষ্কারভাবে তারা বিভিন্ন ভুলভ্রান্তি, যারা উগ্রপন্থী মুসলমান তাদের বিভিন্ন ভুলভ্রান্তির কথা তারা ঘোষণা করেন। আজকে যে ভিডিওটা আমি শুরুতে দেখালাম, তো তিনি হচ্ছেন অনেকটা সেই রকম, খুব পরিষ্কার, যা বলবেন খুব পরিষ্কার এবং যুক্তিসঙ্গত। তো যাই হোক, তো এখন কিন্তু এই বর্তমান যুগে, বিশেষ করে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে মুসলমান ধর্ম ত্যাগের একটা হিড়িক উঠেছে।
হিরিক উঠেছে। কারণ প্রশ্ন করলেই যারা উগ্রপন্থী উগ্রবাদী মুসলমান প্রশ্ন করলেই মনে করে নাস্তিক, প্রশ্ন করা চলবে না। তো এখন ইন্টারনেটের যুগে এখন ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে করতে তাদের কিছু প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। তো যার ফলে অনেকেই এক্স মুসলিম হয়ে যাচ্ছে এবং তার সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। এক্স মুসলিম নিয়ে ইন্টারনেটে অনেক ভিডিও প্রকাশিত হয়েছে, হচ্ছে, আরও হবে। তো আমি একবার ভেবেছিলাম যে কিছু ভিডিও সেখান থেকে আমি দেখাবো, কিন্তু এটা আমি প্রয়োজন মনে করিনি। কারণ আপনারা ইচ্ছা করলেই এক্স মুসলিম সার্চ করবেন এবং সেখানে ভিডিওতে ক্লিক করবেন, দেখতে পাবেন প্রচুর ভিডিও যেখানে এক্স মুসলিমের হিরিক পড়েছে। এটা কিন্তু পরিষ্কার। যদি মনে হয় না ভিডিও ছাড়তেই হবে ওইসব ভিডিও, আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিওতে এইসব ভিডিও দেখাতে পারবো। কিন্তু এক্স মুসলিম যে বাড়ছে দিন দিন এবং সংখ্যাটা কল্পনার বাইরে, অগণিত মুসলমান এরা ইসলাম ছেড়ে দিচ্ছে। তার বিভিন্ন কারণ আছে, বিশেষ করে তারা উগ্রপন্থী মুসলমানদের পছন্দ করছে না এবং মুসলমানের মধ্যে যে উগ্রতা, এটা অনেক মুসলমানরা পছন্দ করছে না। কারণ মানুষের মধ্যে যে প্রেম, হৃদয়ের মধ্যে যে ভালোবাসা, সেটা মানুষ কখনো চেপে রাখতে পারবে না। যেমন একজন এক্স মুসলিমের বক্তৃতা আমি শুনছিলাম। তিনি বলছেন যে তিনি একসময় উগ্র মুসলিম ছিলেন। তো তিনি একটা হিন্দুদের দোকান তিনি ভেঙে দিয়েছিলেন। তো গরিব একজন নাপিত, মানে চুল কাটেন, তো তার দোকান ভেঙে দিয়েছিলেন। পরবর্তীকালে তার মনে এত কষ্ট লেগেছিল যে আমি কি করলাম, এই গরিব মানুষের দোকানটা আমি ভেঙে দিলাম। পরে তিনি এক্স মুসলিম হয়ে গেছিলেন। তো মানুষের মধ্যে যে প্রেম, সেটা মানুষকে জাগ্রত করবেই দুদিন আগে আর দুদিন পরে। তো যারা উগ্রবাদী পথে যাবে তারা হয়তো দুদিন উগ্রতা দেখাবে, কিন্তু দুদিন পরেই তাদের বিবেক, তাদের হৃদয় জেগে উঠবে যে তুমি কি করছো, তুমি কত মানুষের নিন্দা করছো, মিথ্যা কথা বলছো, ইত্যাদি ইত্যাদি জিনিসেই তাদের হৃদয়ের পরিবর্তন হবে। এবং আমরা দেখতে পাচ্ছি, এক্স মুসলিম ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন যে মানুষের মধ্যে হৃদয়ের ভীষণ পরিবর্তন হচ্ছে এবং প্রচুর পরিমাণে মুসলমান তারা এই মুসলিম ত্যাগ করছে এবং তারা অনেক সময় অন্য ধর্ম গ্রহণ করছে, কিংবা অনেক সময় ওই মুসলিমের ছদ্মবেশে তারা যাচ্ছে, তারা সেখানে কোরআন নিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তারা মুসলমান ধর্মকে আর মানতে পারছে না। তো যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমি খুব একটা আগ্রহী নই। কিন্তু আপনারা যদি বুঝতে চান তাহলে ইন্টারনেটের যুগে আজকাল কোনো কিছুই গোপন রাখা যায় না। আপনারা ইচ্ছা করলেই দেখতে পাবেন যে কিভাবে সারা পৃথিবী জুড়ে একটা যেন ঝড় বইছে, যে বহু মুসলমান তারা ইসলাম ধর্ম ত্যাগ করছে। নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। হরে কৃষ্ণ। তো সমস্ত পৃথিবীতেই ইসকন সমাদৃত হচ্ছে। আপনারা যদিও বিশেষ করে উগ্রবাদী মুসলমানরা বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা ভিডিওতে শুনছিলাম, কয়েকটা দেশের নাম আপনারা বলেছেন। যেমন একজন বলছিলেন চীন দেশে ইসকন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমি এখানে দেখছি আমাদের হেডকোয়ার্টারে প্রতি বছর চীন দেশ থেকে প্রচুর কৃষ্ণ ভক্ত, ইসকনের ভক্ত প্রচুর পরিমাণে আমাদের মায়াপুর বেড়াতে আসছে। ইরান, ইরাক থেকে, বিভিন্ন দেশ থেকে
প্রচুর ইসকনের ভক্ত মায়াপুরে বেড়াতে আসে। তো যাই হোক, আপনারা হয়তো ঈর্ষার চোখে দেখলে আপনি কোনো সময় ভালো জিনিসটা দেখতে পাবেন না। ইসকন একটা পিঁপড়াকেও হত্যা করে না, একটা মশাকে পর্যন্ত হত্যা করে না। আমাদের প্রভুপাদ বলেছেন যেন আমরা মশারি টাঙাই, তবু মশাকে যেন আমরা হত্যা না করি। তো যে সংস্থা একটা মশাকে হত্যা করে না, একটা পিঁপড়াকে হত্যা করে না, সেই সংস্থা একটা মানুষকে হত্যা করবে, আপনারা তো একটা গুজব ছড়িয়েছেন। তো মানুষকে যদি আপনারা যে বলছেন যে বাংলাদেশে ইসকনের ভক্তরা একজন মুসলমানকে হত্যা করেছে, এটা যদি সত্য প্রমাণিত হতো, এতদিন কি সরকার বসে থাকতো? যে হত্যা করেছে তাকে ফাঁসি দিত। কিন্তু আপনারা এই যে কল্পনা করে করে কথা ছড়াচ্ছেন। আমরা আজকের শুরুতে যে ভিডিওটা দেখলাম, এখানে তো উনি নিজেই বললেন যে ইসকন আমাকে এরকম অপহরণ করেনি, আমি নিজেই গিয়েছি, আমাকে কেউ না কেউ পরামর্শ দিয়েছে। তো যাই হোক, তো এইগুলি ইসকনের নামে বদনাম ছড়াবার যে চেষ্টা চলছে, দুদিন আগে আর 2 বছর পরে, আপনারা কিন্তু এক সময় ঠিকই বুঝতে পারবেন যেগুলি ইসকনের নামে বদনাম। আর এই ভিডিওতে আজকে শুরুতে যে ভিডিওটা দেখানো হয়েছে, তাতে একটা বদনাম যে বদনাম সেটা আমরা বুঝতে পেরে গেছি। তো এরকম আরও যে বদনাম দেওয়া হচ্ছে যে ইসকন এই করে, ইসকন সেই করে, আপনারা নানান রকমের কথা বলছেন, যেগুলির অনেক ভিডিও আমি দেখতে পাই, যেখানে অনেক সময় আপনাদের মুসলমান নেতারাও বিভিন্ন মেয়েদের সঙ্গে অবৈধ সঙ্গ করেছেন। এই ধরনের ভিডিও কিন্তু অনেক বেশি। তো যাই হোক, তো সেগুলি প্রমাণিত হলে নিশ্চয়ই সরকার শাস্তি দেবে। যদি এরকম প্রমাণ পায় যে ইসকন থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, সরকার নিশ্চয়ই শাস্তি দেবে। আপনারা গায়ের জোরে মুখের জোরে যতই বলুন না কেন, এক সময় সত্য প্রমাণিত হবে। আপনাদের কল্পনা বলেই সরকার যেহেতু দেখছে কোনো প্রমাণ নাই, তাই সরকার কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর এইভাবে যদি বাংলাদেশে যদি আপনারা বলছেন ইসকনকে নিষিদ্ধ করতে, ইসকন যদি নিষিদ্ধ হয় বাংলাদেশে, আপনারা কিন্তু পরে বুঝতে পারবেন যে কত বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের, কত বড় ক্ষতি হয়ে গেল। এটা ক্রমে কিন্তু আপনারা বুঝতে পারবেন। কারণ ইসকন হচ্ছে এমন একটি সংস্থা যেটা সারা বিশ্বে প্রেম বিতরণ করছে। সেখানে হিংসার কোনো গন্ধমাত্র নেই। বললাম তো, একটা মশাকে পর্যন্ত তারা হত্যা করে না, একটা পিঁপড়াকে পর্যন্ত তারা হত্যা করে না। আর আপনারা বলছেন আপনাদের একজন মুসলমান ভাইকে ইসকন হত্যা করে ফেলেছে। তো হত্যা করলে সরকার শাস্তি দিচ্ছে না কেন? কারণ সরকারও জানে এগুলি ইসকনের নামে বদনাম ছড়ানো হচ্ছে বিনা প্রমাণে। ইসকনের দর্শন এটা নয়। ইসকন একটা পিঁপড়াকেও হত্যা করে না। এবং আপনারা বলছেন এই দেশে ইসকন নিষিদ্ধ, ওই দেশে ইসকন নিষিদ্ধ। কিন্তু আমি তো জানি, আমি হেডকোয়ার্টারে আছি, মায়াপুর হেডকোয়ার্টারে। আমি দেখতে পাচ্ছি এখানে সমস্ত দেশ থেকে, চীন দেশ থেকে প্রচুর ভক্ত আসে প্রতি বছর। আপনাদের মায়াপুরবাসী মুসলমানরাও জানে, এখানে কমপক্ষে 140টি দেশের মানুষ আমি মায়াপুরে দেখতে পাই। তাদের বেশিরভাগই আগে ছিল খ্রিস্টান, অনেকে মুসলমানও আছে যারা এখন আমাদের এখানে আসে। ইরান ইরাক থেকে প্রচুর এরকম আছে যারা কৃষ্ণকে ভালোবাসেন। কিন্তু আপনারা যেটা প্রচার করতে চাইছেন যে ইসকন একটি হিংসামূলক সংস্থা, ইসকন হিংসুটে সংস্থা, এগুলি যে সম্পূর্ণ ভুল, 100% ভুল। দুদিন পরে হলেও সেটা প্রমাণিত হবেই, এটি আমাদের বিশ্বাস। শুধু সময়ের অপেক্ষা। হরে কৃষ্ণ।